আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। রেসিং পিজন বেবিদের হেলদি রাখার গোপন ফর্মুলায় ভিডিওর মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। অনেকে রেসিং পিজনের বেবি লালন পালন করছেন, কিন্তু রেসিং পিজনের বেবিগুলা কিছুদিন পরে অসুস্থ হয়ে যাচ্ছে, শুকায়ে যাচ্ছে, বুকের হাড় বের হয়ে যাচ্ছে, কবুতর ঠিকমতো ফ্লাই করতে চায় না, রেস্ট সারিতে কবুতরগুলো ঠিকমতো বাসায় ব্যাক করছে না। এটার পিছনে যে কারণগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কয়েকটা টিপস যদি আপনারা ফলো করেন, রেসিং পিজনের বেবিগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে, হেলদি থাকবে এবং কবুতরগুলা ভালো ফ্লাইং আপনাদের উপহার দিবে। কবুতরগুলো যখন আপনি টস সাসারির জন্য নিয়ে যাবেন, সেখান থেকে কিন্তু শতভাগ তারা কিন্তু আপনাকে রেজাল্ট বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। শতভাগ পারফরমেন্স তারা আপনাকে উপহার দিবে। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। স্ক্রিনে দেখতে পারতেছেন বেবিগুলাকে আমরা ছেড়ে দিয়েছি। সো এটা কিন্তু আমরা কন্টিনিউ করি। রেসিং পিজন বেবিদের বয়স যখন 30-35 দিন যখন হয়, 45 দিনের বাচ্চা যখন, তখন তাদেরকে আমরা একটু হাঁটাই। এটার পিছনে অনেক কারণ আছে। কবুতরগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে এবং তারা কিন্তু হেলদি থাকে এই কয়েকটা কাজগুলো করলে। অনেকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা আমাকে নক দেন এবং বলেন যে ভাইয়া, আপনি আপনার রেসিং পিজনের বেবিগুলোকে কী যত্ন করেন বা কীভাবে আপনি তাদেরকে দেখাশোনা করছেন, যে এত সুন্দর দেখায়, হেলদি দেখায় এবং এদেরকে এত অ্যাক্টিভ দেখায় কেন? সো এই রহস্যটা একটু জানাবেন। সো তাদের উদ্দেশ্য করে মূলত ভিডিওর ভিতরে বিষয়গুলো জানানো। সো ফ্রেন্ডস, রেসিং পিজনের যত্নে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে খাবার এবং কবুতরের পেটে কৃমি আছে কিনা। যদি কবুতরের পেটে কৃমি থাকে, সেক্ষেত্রে আপনি যত ভালো মানের খাবারই দেন না কেন, ওইটা কিন্তু ওদের শরীরে লাগবে না। সো অবশ্যই আগে থেকে আমাদের কৃমিমুক্ত করতে হবে। এটা আমাদের রানিং পেয়ারকে আগে আমরা করব। রানিং পেয়ারকে করলে পরবর্তীতে ডিমের মধ্যে বা ডিমের কোনো অংশে যে কৃমির একটা প্রভাব সেটা থাকবে না। পরবর্তীতে ওইখান থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চারও বেশি একটা সমস্যা হবে না। এরপরে গিয়ে যখন বাচ্চাদের বয়স হবে 30-35 দিন, 45 দিন, তখন কিন্তু কৃমির একটা কোর্স আমাদের করিয়ে দিতে হবে। কৃমি কোর্স কীভাবে করাইতে হয় এটা আপনারা অনেকেই আপনারা জানেন, অনেকে আপনারা জানেন না। যারা জানেন না তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি কিভাবে করি সেটা জানানোর চেষ্টা করব আরেকটি ভিডিওতে। আর যদি আপনারা খুব দ্রুতই এটা করতে চান, তাহলে আমি বলবো যে আপনারা সার্চ দেন, আপনারা গুগলে সার্চ দেন অথবা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে কীভাবে কৃমি কোর্স করাতে হয় কবুতরের। সো কৃমি কোর্স করাতে হবে শতভাগ। এই কোর্সে আপনাকে সফল হতে হবে। কৃমি যাতে কোনোভাবে আপনার কবুতরকে অ্যাটাক করতে না পারে, এটা হচ্ছে প্রধান শর্ত। দ্বিতীয়তে আমরা যে কাজটা করতে পারি, দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কবুতরের খাবার, ভালো মানের খাবার কবুতরকে দিতে হবে ভিউয়ার্স। হ্যাঁ, 10 থেকে 15টা আইটেম আপনি অ্যাড করবেন। সেটা হয়তো বা আপনার 80-85 টাকা হয়তো বা কেজি পড়ে যাবে। এরপরেও শুধুমাত্র বাচ্চাদের জন্য, আমি বড়দের কথা বলতেছি না। বড়দের আপনি 50-55 টাকা কেজি খাওয়ান, সমস্যা নাই। কিন্তু বাচ্চাদের একটু ভালো মানের প্রিমিয়াম যেটা, সেটা খাওয়াতে হবে। প্রিমিয়াম যে খাবারটা রয়েছে এটা যদি আপনারা বাচ্চাদেরকে দেন, বাচ্চা সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এরপরে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে বাচ্চা ছোটো থেকেই আমরা কিন্তু কবুতরকে শীতের মধ্যে রোদ্রে রাখি। হ্যাঁ, ছোটো থেকেই কবুতর স্ট্রং হয় এবং হেলদি হয়, ভিতরে কোনো ঠান্ডা থাকে না। কবুতরের বাচ্চাগুলো যে অসুস্থ হয়ে যায়, শুকায়ে যায়, ভিতরগত ঠান্ডা থাকে, আস্তে 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 তারা নিঃশেষ হয়ে যায়। সো ভিতরগত কোনো ঠান্ডা থাকা যাবে না, যার কারণে শীতের মধ্যে আমরা তাদেরকে কন্টিনিউ রোদ্রে রাখি। এক্ষেত্রে কবুতর সুস্থ থাকে। আর গরমের মধ্যে আমরা কি করি, কবুতরের বাচ্চাকে ঠান্ডা রাখার জন্য যে কাজগুলো করার সেগুলো আমরা করি। যেমন কবুতর যখন বাচ্চাদের বয়স হয় 15-20 দিন, তখন আমরা কি করি, হালকা পানি স্প্রে করি ওদের গায়ে। বা যখন 30 দিন হয়ে যায়, তখন আমরা কি করি, মাথাটা উপরের দিকে রেখে সমস্ত শরীর আমরা পানির মধ্যে ডুবায়ে ভালো মতো একটু ধুয়ে দিই এবং সেটাকে আমরা ঠান্ডা রাখার চেষ্টা করি, কবুতরের বাচ্চাকে ঠান্ডা রাখার চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকে। সো আপনি যদি কৃমিমুক্ত না করতে পারেন, কবুতরকে যত ভালো মানের খাবারই দেন না কেন, কবুতরের বাচ্চাগুলো হাড় ওরা শুকায়ে যাবে এবং বুকের যে হাড় সেটা বের হয়ে যাবে, কবুতর দেখতে সুন্দর হবে না। আর গরমের মধ্যে অবশ্যই গোসল করাবেন, সামনে পানি দিয়ে রাখবেন, নিজেরাই গোসল করবে। শীতের মধ্যেও আপনারা মাসে 2 দিন গোসলের পানি দিবেন। কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং দেখতে কিন্তু অনেক চমৎকার দেখাবে। দেখতে পারতেছেন আমার প্রত্যেকটা বেবি কত সুন্দর দেখতে। সো আশা করি বুঝতে পারছেন।